এক সাহাবী রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল, আমার একটা বিচার করে দিতে হবে আপনাকে। কিরে বাবা? বলছে, আমি পকেটে 10খান 10 টাকার নোট রেখে শুচ্ছি, সকালবেলায় উঠে যদি দেখছি তো 9খান, 1খান নাই। তো আমি বারে বারে এরকম করে এখন করে নোট হারিয়ে যাওয়া, টাকা হারিয়ে যাওয়া। আমি তখন একদিন জিজ্ঞেস করলাম আমার বাপকে, তুই টাকা লিছিস নাকি পকেট থেকে? হ্যাঁ। তখন আমার বাপ কয়েছে, দিয়েছিলি? একটা আইসক্রিম খাবো, ওই জন্য তো 2টা টাকা নিয়েছিলাম। টাকা নিয়ে নিবি এমনি করে রোজ রোজ? তুই কোন ধান্দা পেয়েছি এরকম করে টাকা নেওয়া? তো বাপকে তো এক ধাতানি দিল এখানে, দেওয়ার পরে রসুলুল্লাহর কাছে চলে গেছে, যা বলছে, আল্লাহ রসুল, আমার বাপ এরকম করে আমার পকেটে টাকা বাইর করে করে নিছে। তো বাপের বিরুদ্ধে তোমার অবজেকশন আছে, কেস করছো? যে হ্যাঁ। তোমার বাপকে এনেছো সাথে? বলছে, না আনিনি। বলছে, কালকে তোমার বাপকে সাথে করে আনিও। ঠিক আছে। এবার চলে গেল ফেরত। যাওয়ার পরে বাপকে যে কয়েছে, বাপু হ্যাঁ, কাল রসুল্লাহ ডেকেছে তোকে, বেলা 10টার সময় হাজির হয়ে যাবি, আমিও যাব, তুইও যাবি। তখন বেচারি থতমত খেয়ে যেতেন, বলছে, দুবাবাটা কি ডেকেছে রে? বলছে, হ্যাঁ। কিন্তু কি ব্যাপার? তো বেয়াটা মানে খুশির জ্বালাতে তখন বলছে, কি ব্যাপার, চল না ওখানে গেলি ঢং ধরে নিবি। কি ব্যাপার? বাপের মনে কিন্তু লাগলো ধাক্কা। ওহো, তাহলে তো কেস করে দিয়েছে বেটা নবীজির কাছে। তখন বাপ বলছে, বেটা তুমি যাও, আমি পিছে পিছে আস্তে আস্তে আসছি, আর না হয় আমি আগে যাচ্ছি, তুমি পিছে পিছে আসো। বেচারি হাঁটছে, মসজিদে নববীর কাছে, নবীজির কাছে আসবে, তো গোটা রাস্তাটা গুনগুন গুনগুন করছে, কথাগুলো ফুটিয়ে কিন্তু বলে না। তো কথাটি কিন্তু ফের লেখা আছে হাদিসের পাতায়। দিমাগ ভেঙে গেছে, বুড়া হয়ে দাদু রাগসাল করিস না, এত কথা মাথায় রাখতে পারি না আর আমি। তো দেখিয়ে দিতে পারবো যে দেখতে চাইবে তাকে। তো কি বলছে, আমি যদি তোমার পকেট থেকে টাকা না নিতাম, তাহলে বুঝি আমি আসামি হইতাম না। বাবারে, তুমি বুড়তিকালে আমার আশ্রয় হবে ভেবেছিলাম, কিন্তু আশ্রয় তুমি আমাকে দেবে না, এটাই ফায়সালা দেখলাম। ও বাবা, যেদিন তুমি ছিলে 3 বছর বয়সের, সেদিন তোমাকে খেজুরের বাগানে নিয়ে গেছি, ছায়াতে বসিয়ে রেখেছি, নিজে কোদাল চালিয়েছি, ঘাম ঝরিয়েছি, আর তোমাকে কোদাল চালাতে দিইনি। কেন? বৃদ্ধ বয়সে তুমি আমার ছায়া হবে, আর এইরকম করে কোদাল চালাবে, আর তখন আমি জাইফ হয়ে বাড়িতে পড়ে থাকবো, তুমি কামাবে, আমাকে খাওয়াবে। আজ যেমন আমি কামাচ্ছি আর তোমাকে খাওয়াচ্ছি, আমি আজ তোমার সাহারা, যেহেতু তুমি পারবে না অক্ষম, কাল তো তুমি আমার হবে সাহারা, যেহেতু আমি সেদিন হব অক্ষম। ব্যাটারে, তুমি যে ক্লেম করে দিয়েছো নবীজির কাছে, দুঃখ কিছু নাই, যদি একবার তুমি আমাকে বাপ বলে না ভেবে নিজের প্রতিবেশী মনে করে নিতে, যে প্রতিবেশী আমার পকেট থেকে 2টো টাকা নিয়ে নিয়েছে, তো তাহলেও তো ঝামেলা হতো না। কিন্তু তুমি আমাকে প্রতিবেশীও মানতে রাজি নও, না হলে এই টাকা 2টা চলে গেছে বলে রাসূলুল্লাহর কাছে তুমি ক্লেম কেন করতে গেছিলে? যা হবে তাই হবে, সাজা মেনে নেব কাঁধে, চলো চলো তুমি আগে, আর আমি যাই পিছে পিছে। দরবারে হাজির, রাসূলুল্লাহর সামনে বাপ বেটা খাড়ো। রাসূলুল্লাহ বয়ান বিবৃতি শুনবেন বাপের মুখ থেকে। তো বলছে, বাবা, আপনার ছেলে কালকে একটা অভিযোগ করে গেছে, তো অভিযোগটার সততাটাকে যাচাই করতে হবে বলে আপনাকে আমি ডেকেছি, তো আপনি কিছু বলবেন? তো বুড়া বাবুজি বলবার আগে হ্যাঁ বলতে তো যাচ্ছে, তখন রাসূলুল্লাহ চট করে বলছেন, তবে একটা অনুরোধ করছি বাজান। কি অনুরোধ? আপনি যে
সারাটা রাস্তা গুনগুন গুনগুন করে কি বলছিলে, কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল না, শব্দগুলো কি তৈরি হচ্ছিল তুমি জানছিলে, আর কেউ জানতে পারছিল না। আর ওই কথাগুলো ওই রকম গুনগুন গুনগুন স্বরে আমাকে জিবরিল আমিন শুনিয়ে দিয়ে গেছে। অতএব তোমার মুখ থেকে একবার শুনতে চাই তুমি কি কথাগুলো বলেছিলে। বেচারি লজ্জিত হয়ে যায়, বলছে রাসূল, আমার রাস্তার কথাগুলো আপনি শুনে নিয়েছেন? কে আপনাকে বলল? যে আমাকে জিবরিল আমিন বলেছেন, তাই আমি ওর মুখ থেকে শুনেছি। তো কথাটি তোমার মুখ থেকে ডাইরেক্ট শুনবো এটা আমার অভিমান, তুমি আমাকে শোনাও। বেচারি কি করবে, রাসূলুল্লাহ মুখের কথা শুনে এবারে 12 থেকে 14 লাইনের কবিতাকে সম্পূর্ণটাকে পড়ে শুনিয়ে দিল নবীজির সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবটি কথাকে কান লাগিয়ে লাগিয়ে অক্ষর অক্ষর করে শুনলেন। শোনার পরে শেষ পর্যায়ে নবীজির চোখ দিয়ে পানির ফোঁটা নেমে এলো। আর এই পানির ফোঁটাটা নামার পরে পরেই রাসূলুল্লাহ বাচ্চাটার দিকে আঙুল তুলে বলছেন, আন্তা ওয়া মালুকা লি আবিকা, হে পাগলা ছেলে, তুমি কি বুঝো না, তুমি কি জানো না, তুমি এবং তোমার যাবতীয় মাল সব তোমার বাবার, তুমি এবং তোমার যাবতীয় মাল সব তোমার বাবার। এ কথাটা যদি তোমার মগজে থাকে, কাল থেকে তোমার বাপের সামনে যেন একটু বেয়াদবি না হয়। অতএব যাও, আর কোনো বিচার হবে না। ছেলেটাও লজ্জিত হলো যে সুবহানাল্লাহ, আমার এ কুকীর্তির কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফত নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার বাপ যে দুঃখের গজল গেয়েছে সেটা কিন্তু সত্যি বুককে ছিঁড়ে দেওয়ার মতো কথা। বেয়াদবি হয়েছে আমার দ্বারাই। শেষে নিজেকে কি করবে, কাচুকুচু করে ওই জায়গা থেকে ফিরে চলে আসছে যে আর জীবনে কোনোদিন বাপের সঙ্গে বেয়াদবি করব না। যাদের বাপ মা নারাজ আছে আর কথা বাড়িয়ে লাভ নেই। তোমার টিকিট কাটা আছে, তুমি যতই কিছু করো তোমাকে জাহান্নামে যেতেই হবে, চলমান জাহান্নামী তুমি। আর একটা লোক যারা মদ পান করে, মদ পান করতে করতে তওবা করার সুযোগ পায়নি, ওই হালাতেই মরে গেছে, তাহলে ওই লোকটা হলো চলমান জাহান্নামী। আর অন্য রিওয়ায়াত আছে আরেকটা নাম, সেটা হলো কি, যে মহিলা বিবাহ শাদী হয়ে যাওয়ার পরেও এখনো ব্যভিচার ভুলেনি, অর্থাৎ কি করে বেড়ায়, নিজের স্বামীকে ধোঁকা দিয়ে পরের সঙ্গে প্রেম করে বেড়াই বা পরের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে বেড়াই, এই রকম নারী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই স্বভাবের লোকগুলোকে আমি 2 বার যদি সাজা না দিই তো তাহলে আমার মন ভরে না। একবার দুনিয়াতে সাজা দেব আর একবার আখেরাতে সাজা দেব, তাহলে আমার মনের বিষটা মনবে, আমার মনের ইচ্ছাটা মিটবে, আমার রাগটা মিটে যাবে। তাহলে দাদারা আমার আর ভাইয়েরা আমার, কথা তো অনেক শোনা হলো, কথা তো অনেক শোনালাম, শেষে আমার গোড়ার কথাটা আমি চলে আসছি। আপনার মুখকে জিজ্ঞেস করা হবে খাওয়া সম্পর্কে, আর আপনার মুখকে জিজ্ঞেস করা হবে কথা বলা সম্পর্কে। কথা বলবেন একটু ভেবে চিন্তে, কথা বলবেন একটু ভেবে চিন্তে। এমন কোনো শব্দ ব্যবহার করে দিবেন না কাউকে যে শব্দটা আপত্তিকর হয়ে যাবে। শেষ করে দিলাম বয়ান করা, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। একদিন রাসূলুল্লাহ এক মহিলাকে সাথে করে নিয়ে যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন। তো মহিলার মুখটা গেছে দুর্বল হয়ে, জোরে জোরে হাঁটতে পারে না। শেষে এই মহিলা রাসূলুল্লাহর সাথে সাথে চলতে না পাওয়ার কারণে আরেকবার বললো কি, উটের তল পেটে জোর করে একটা লাথি মেরে দিল, আর দেওয়ার পরে আরবিতে বলছে হাল ইয়ামাল উনাত, হাঁট হারামজাদি, খুব বিষ্ণি লানতি উট, হাঁট। তাহলে গালটা কি বের হলো, হাল ইয়ামাল উনাত, এই অভিশপ্তা উট, হাঁট, জোরে জোরে হাঁট। তাহলে একটা পাক জানোয়ারকে, যার দুধ হালাল, যার মাংস হালাল, যার পিসাব কাপড়ে লেগে যেতে গেলে হালাল, তাহলে এমন একটা জানোয়ারকে গালি দিয়ে দিল কে, একটা মেয়ে ছেলে। রাসূল করিম সঙ্গে সঙ্গে নিজের উটকে থামিয়ে দিলেন, আর দেওয়ার পরে আওয়াজ দিয়ে বলছেন, এই কে বললো গো এই কথাটা গো, কে বললো গো? তখন লোকেরা বললে এই মেয়ে লোকটা বললো আল্লাহ রাসূল, এই মেয়ে লোকটা। তখন রাসূল কি বললেন, আনজিলু মা আলাইহি মিনাজ জাদে, এই মেয়ে ছেলেটির উটের উপরে যতগুলো সামান আছে সব নামিয়ে নাও, আর ওই মেয়ে ছেলেটিকে উট থেকে নামিয়ে দাও। দেওয়ার পরে অন্য উটে চাপিয়ে দাও সামানগুলোকে আর ওই মেয়ে ছেলেটিকে,
আর দেওয়ার পরে উটটাকে ছেড়ে দাও এই জঙ্গলে, ওই জন্য মদিনা পর্যন্ত না যাই, চড়ে বেড়াবে, খেয়ে বেড়াবে, যতদিন বাঁচার যতদিন বাঁচবে, আর যতদিন ঘুরে বেড়াবার ততদিন ঘুরে বেড়াবে। এই উটটাকে তোমরা কেউ স্পর্শ করবে না। কেন করবে না? বলছে একজন মানুষ মুসলমান হয়ে একটা অবলা জানোয়ারকে লানত করে দিয়েছে। এই কথাটা কিন্তু ছোট মোটো কথা নয়। কেমন মুখ খরচ করা সাংঘাতিক জিনিস, ভেবে চিনতে মুখটাকে ব্যবহার করবেন। হযরত আবু যার গেফারি হযরত বিলালকে একদিন বলে দিয়েছিলেন, এ কালোর বেটা, কেন লোকটা আফ্রিকার, নিগ্রো কালো, তো এই কালোর বেটা, এই কথাটা বলার কারণে রাসূলুল্লাহ বলেছিলেন তোমার ভেতরে জাহিলিয়াতের যুগের চরিত্র এখনো থেকে গেছে, তুমি নিজেকে সাবধান করো, নাহলে জাহিলিয়াতের বদ চরিত্র তোমাকে বরবাদ করে দিতে পারে। কথাটা কেমন? তাহলে মুখের ভাষাটাকে আপনি একটু দয়া করে ঠিক করে চলবেন, চেক আপ করে চলবেন। আপনার মুখের দ্বারাই কারোর যেন কষ্ট না হয়, আপনার মুখের ভাষাতে কোনো মানুষ যেন না কাঁদে, আপনার মুখের ভাষাতে যেন কোনো মানুষের অন্তরে ব্যথা না লাগে, এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। না হলে এটাই আপনার কিয়ামতের দিন কাল হয়ে যাবে, যদি মুকদ্দমা খাড়া হয়ে যায়, আল্লাহ এই লোকটা আমাকে কথা বলেছিল। তাহলে যাক, অনেক কথা শুনলাম, অনেক কথা বলা হলো। কি আছে